আজ আমি জানতে চাইছি কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে না, এই কথাটা সত্য না মিথ্যা? আপনারা কোরআন শেষ হয়ে যাবে মানেন? জোরে বলুন মানেন? তাহলে কোন জাহান্নামী যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, এরপরও কোন মুসলমান যদি ওই জাহান্নামীকে সাথ দেয়, তাহলে সে কোরআনের সঙ্গে গাদ্দারি, কোরআনের সঙ্গে বিরোধী, কোরআনের সঙ্গে দুশমনী করলো না? তুমি কোরআন মানুনি আলাদা বিষয়, তুমি কোরআন মানুনি আলাদা বিষয়, তুমি কোরআন মানুনি আলাদা বিষয়, কিন্তু কোরআনের বিরোধী করার অধিকার তোমার নাই, ঠিক না বেঠিক? যেমন আমি অনেক ধর্মের গ্রন্থ মানি না, আমি মানি না, কিন্তু তার বিরোধী করার অধিকার ইসলাম আমাকে দেয়নি। কেন? সেটা কারো পছন্দ, কারো ভালোবাসা। তাহলে তুমি কোরআন মানুনি আলাদা বিষয়, কিন্তু তুমি কোরআন শেষ হয়ে যাবে এই বলার অধিকার তোমার নাই। যখনই তুমি বলেছো তোমাকে সাপোর্ট করা ইসলামে হারাম হয়ে গেছে। কেন? ইসলাম আমাদেরকে পরীক্ষা নেবে। আল্লাহ নবী বলছে তোমাদের জানের থেকে বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। তোমার বাপ যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধে যায়, তুমি যদি তার পক্ষপাতিত্ব নাও, মনে রেখে দিও ওই বাপের হাতে আল্লাহ তোমাকে মিটাবে। তোমার সন্তান যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধে যায়, তুমি বাপ যদি সন্তানের পক্ষপাতিত্ব নাও, ওই সন্তানের হাতে বাপকে মার খাওয়াবে, বেউজ্জতি হতে হবে। আজকে দেখবেন অনেক সন্তান বাপকে মারে। ভালোভাবে ঠান্ডা মাথায় চিন্তা করবেন, ওই বাপ সন্তানকে আল্লাহ ও রাসূলের থেকে প্রাধান্য বেশি দিয়েছে। এটা সূরা বাকারাতে আল্লাহ বলছে। আমার কথা মাইকের আওয়াজে বুঝতে পারছেন? যেমন উদাহরণ দিয়ে বলছি, অনেক বাপ আছে, অনেক মা আছে, ছেলে রাত 12টার সময় এসেছে, ফজর বেলা ঘুমিয়ে আছে, বাপ মা তাকে তোলে না, উপরন্ত বলে আহা ছেলেটা রাত জেগে এসে একটু ঘুমো। তাহলে আল্লাহ রাসূলের থেকে ছেলেকে বেশি প্রাধান্য দিল না? তো ওই ছেলের হাতে বাপ মা মার খাবে না তো কে খাবে? যদি বাপ ওই ছেলেকে তুলে দেয়, আগে আল্লাহর কাজ দেখবেন, ওই ছেলেকে আল্লাহ এমন গোলাম বানাবে, ও বাপ মার পায়ের গোড়ায় বসে থাকবে। সব কন্ট্রোল কার হাতে? সব কন্ট্রোল নিয়ন্ত্রণ কার হাতে? ঠিক তেমনি আপনি কারো সঙ্গে ব্যবসা করছেন, কোটি কোটি টাকা লেনদেন চলছে, সে যে কোনো ধর্মের হতে পারে, করুন, ইসলামে নিষেধ নাই, কিন্তু সে যদি একদিন আপনার ইসলামের বিরোধী করে, এরপরও যদি আপনি তার সাথ দেন, তার মানে আপনার কাছে পয়সাটা আল্লাহ রাসূলের থেকে আগে, বিজনেসটা আল্লাহ রাসূলের থেকে আগে, আপনাকে আল্লাহ ওই বিজনেস পার্টনারের হাতে শেষ করবে। ঠিক তেমনি যখন কোন শাসক জালিম ইসলামের বিরোধী কথা বলবে, আপনি যদি তার সাথ দেন, তখনই আপনার বুঝে লিয়া দরকার আল্লাহ তার হাতেই আপনাকে মিটাবে। শুনছেন? হে দাদা হুজুরের ভক্ত মুরিদরা, আমার নবীর উম্মত উম্মতিরা, সেদিন আপনাদের ভেবে লিয়া দরকার ছিল, সেই দিন ভেবে লিয়া দরকার ছিল, যেদিন ব্রিটিশরা যে সাহস পায়নি, স্বাধীনতার পর থেকে কোন সরকার যে সাহস পায়নি, দাদা হুজুরের বাড়িতে রাত্রিরে পুলিশ পাঠিয়েছিল যে শয়তানটা, সেই দিন ভেবে লিয়া দরকার ছিল যে এই শয়তান আমাদের নয়। যদি সেদিন ভেবে নিতেন, তাহলে আজকে এই দিনটা শুনতে হতো না যে ওয়াকাফের জন্য দিল্লি গিয়ে চিল্লাও। সেদিন যদি ভেবে নিতেন, আজকে এই কথাটা শুনতে হতো না যে কেন্দ্র সরকারের আইনকে আমিও মেনে নিলাম। শুনছেন তো নাকি? আজকে এই ভারতবর্ষে একটা রাজ্য আছে তামিলনাড়ু, নাম কি? তামিলনাড়ু। সেখানে মুসলিম মাত্র 5%। কত পার্সেন্ট? আর আমরা পশ্চিমবাংলায় 40%। সহমত? হ্যাঁ, আমরা 40%। অত সহজ নয়। আর না হয় এমনি দুলাভাই করে আমাদের ঘরে ভোটের সময়, এই কারণে। কিন্তু আমরা বুকাতো, আমরা সামান্য পয়সায় বিক্রি হয়ে যায়। আমরা একবারও বলিনি পার্টনারে আসবো, পার্টনার এলো আমাদের ঘরে, এটা বলি না আমরা। এই চেতনাটা করিয়েছে সমাজকে কে? বলুন, সমাজকে এই রাজনীতির চেতনাটা শিখিয়েছে কে? আমি কি বলছি বুঝতে পারো? সমাজকে এই চেতনাটা দিয়েছে কে? যে আমাদের ভাগীদারিতে আসতে হবে, চেয়ারে একটা পায়া রাখতে হবে, এটা এই জাতিকে ভাবিয়েছে কে? আজকে তো অনেক বেরোবে, দেখছে তো ভালো লাইন এসে গেছে, এখন সব ঝুপঝাপ করে লাভ মারতে যাচ্ছে। কেন? এ জাতিকে আবার একবার বোকা বানাবে, টুকরো টুকরো করবে। কেন? এ জাতি
এখন একটা নবী বংশের আওলাদের দিকে ছুটছে। এই ভুল বলছি? কি 24, কি দক্ষিণ, কি উত্তর, কি মালদা, কি মুর্শিদাবাদ, কি নদিয়া, কি দিনাজপুর, কি শিলিগুড়ি, কি মিদনাপুর, কি হাওড়া জেলা, কি হুগলি জেলা, কি বর্ধমান, সব জায়গাতে একটা ব্যক্তিকে এখন সবাই ফলো করছে। এতে জালিমরা ঘাবড়াচ্ছে যে এইভাবে হলে তো আগামী দিন ও ক্ষমতায় চলে আসবে। অতএব ওর কাছ থেকে টুকরো করো। এই টুকরো করারও পরিকল্পনা শুরু হয়েছে। কিন্তু হাই রে আমার কওম, দেখো চুলো থেকে কড়া থেকে উঠতে গিয়ে চুলোই না পড়ে যাও। ব্যাস এতটুকু কথা বলে গেলাম। অসুবিধা হচ্ছে না তো? আপনারা আমার আব্বাজান সমতুল্য হন, মুরব্বীরা, যুবকরা আমার ভাই হন। ছেলে হিসাবে বাপ মাকে, ভাই হিসাবে ভাই ভাইকে বুঝাবার অধিকার আছে না? না। তাহলে আজ বলো, আমার কথার উত্তর দাও। তাহলে কেউ মসজিদ মাদ্রাসা কোরআনের বিরোধী হবে, তার বিরুদ্ধে লড়াইয়ে কেউ জেল খাটবে, কেউ কেস করবে, তার সাথ দিতে যদি কোনো মুসলমানের আপত্তি হয়, তাহলে সেই জায়গায় সেই মুসলমান নিয়ে একটা প্রশ্ন চিহ্ন থেকে যায় না? যায় না? এরকম গাদ্দার যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমাদের ক্ষতি আছে না? না। আমাদের প্ল্যান পরিকল্পনা সব জানবে আর সামান্য পয়সায় গিয়ে বিক্রি করবে। আমাদের প্রথম কাজ হবে নিজের মধ্যে গাদ্দার গুলোকে বেছে বেছে শেষ করে দেওয়া। শুনছেন তো নাকি? হ্যাঁ, ওপেন বলে যাচ্ছি, নিজের মধ্যে গাদ্দার গুলোকে বেছে বেছে শেষ করে দিবা, তবে তোমরা কামিয়াবি পাবে, তার আগে পর্যন্ত পাবে না। গাদ্দার এত ভয়ানক জিনিস, গাদ্দার এত ভয়ানক জিনিস। আমার নবী 1000 লোক নিয়ে লড়াই করতে যাচ্ছে উহুদের ময়দানে। ওর মধ্যে একজন গাদ্দার ছিল যার নাম হলো রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই। বিচ রাস্তায় 300 জনকে নিয়ে সরে গেল। তাহলে হয়ে গেল কতজন? 700। অচ্চ নবী প্ল্যান পরিকল্পনা নকশা করলে এখানে 50 জন থাকবে, এখানে 100 জন থাকবে, এখানে 200 জন থাকবে, পুরো ঘিরে ফেলেছে। ঠিক তার মধ্যে থেকে হঠাৎ করে একদম পুরো যুদ্ধ শুরু হবে, 300 জনকে নিয়ে সরে গেল। বলুন যুদ্ধের সিস্টেম ওলটপালট হবে না? হবে না? এই হলো গাদ্দার। এরকম গাদ্দার আমাদের মধ্যে আছে না? নাই। সামান্য পদের জন্য, সামান্য টাকার জন্য, সামান্য লোভের জন্য হঠাৎ করে দেখা যাবে গাদ্দার সাইড হয়ে গেছে। হঠাৎ করে দেখা যাবে গাদ্দার আমাদের হয়েছিল, সামান্য জন্য লাভ মেরে পালিয়ে গেছে। এই গাদ্দারকে আগে চিনতে হবে। তবে এটা চেনা কি একদিনে সম্ভব? কি করে চিনবেন? এই লড়াইয়ের মধ্যে দিয়ে আস্তে 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 ঠিক চেনা যাবে। আসেন বাবেরা, নওজওয়ানেরা। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি। আচ্ছা, আমার এই আলোচনায় আপনাদের কারো মনে হচ্ছে না তো হুজুরের ছেলে রাজনীতির কথা বলছি কেন? কি গো আব্বা, এটা মনে হচ্ছে নাকি? এখন আর মনে টনে করার ব্যাপার নেই তো। নেতারা যখন ধর্মনীতিতে ঢুকে পড়েছে, হুজুরদের রাজনীতিতে ঢুকতেই হবে। তুই আমার ঘরে ঢুকিস, আমি তোর ঘরে ঢুকবো না? কি? তবে তো তুই বুঝবি পরের ঘরে তোর কি মারা কত ব্যথা। তখন তো তুই বলবি কি হচ্ছে, কি হচ্ছে, হুজুর মানুষ এরকম করবে কেন? আমি তখন বলবো নেতা মানুষ মসজিদ মাদ্রাসা নিয়ে ব্যস্ত কেন? তুই তোর জায়গায় চলে যা, আমরা বলি সাহেবরা আমার জায়গায় চলে যা। কি? তাহলে অনেক সময় কারো বিপদের কারণ না হলে সে তোমায় গুরুত্বও দেয় না। কারো বিপদের কারণ যদি না হও, সে তোমার গুরুত্ব দেবে না। অনেক সময় রাত 12টার সময়, 1টার সময় ওই একটা ছোট্ট মশা ওই কিন্তু আচ্ছা আচ্ছা লোককে সাইজ করে দেয়। এই তোমরা সরে যাও না, হয়ে গেছে তোমার লাগানো, বসো না। শুনছেন তো নাকি? ওই রাত 12টা 1টার সময় ওই যে কানের গোড়ায় ছোট্ট একটা জিনিস কি বলেন, সারা রাতটা হারাম করে দেয়। কি? কিন্তু জিনিসটা ছোট, ঠিক না? তা তোমাকে আমাকে ছোট মনে করছো তো কি হয়েছে? ঠিক টাইমে ঠিক জায়গায় করতে পারলে না, সব সাইজ হয়ে যায়। বাবেরা, নওজওয়ানেরা, ভুল আমাকে বুঝবেন না। আমি আপনাদেরকে বাঁচাবার চেষ্টা করছি। একদিকে আল্লাহ আমাকে
আমাকে আপনাকে দায়িত্ব দিয়েছে, হাত দিয়েছে বান্দারে গরিবদের সেবা কর, হাত দিয়েছে বান্দারে অন্যায়কে মিটিয়ে দে। আল্লাহ নবী কোরআনে আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলে কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিল, এ উম্মতে মুহাম্মাদি, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছি। কেন আমরা শ্রেষ্ঠ উম্মত? আল্লাহ আমাদেরকে দুটো কাজ দিয়েছে। একটা কাজ হলো অন্যায় করো না, অন্যায়কে মিটিয়ে দাও। দ্বিতীয় কাজ হলো নাই করো, নাইকে প্রতিষ্ঠিত করো। নামাজ যেমন আমাদের কাজ, অন্যায়কে মিটানো, এমন করে নেশাকে মিটানো আমাদের কাজ। রোজা যেমন আমাদের কাজ, খোদাদেরকে খানা দেওয়ার ব্যবস্থা আমাদের কাজ। এই যুবকেরা হজ করা যেমন আমাদের কাজ। নারীদের উপরে জুলুম হচ্ছে, এই জুলুমকে বন্ধ করা আমাদের কাজ। মনে রাখবেন, আমার বাংলার একটা কন্যা তিলোত্তমা এমন করে নাম ছিল, সে এতদিন হয়ে গেল আজও ইনসাফ পেল না। কি করে মিলবে? যে মাথায় বসে আছে সেও রেপের পক্ষে, যে রাজ্যে রয়েছে সেও রেপের পক্ষে। এ ওর দোষ দেয়, এ ওর দোষ দেয়। রাতের শেষে দুজনে এক জায়গায় হয়ে বলে, দুজনে মিলেমিশে থাকলে তুইও থাকবি আমিও থাকবি। এখানে গরিবদের পেটিরা লুটে চলে যাচ্ছে। এই জায়গাতে ইসলাম আমাকে জানিয়েছে রোজা যেমন রাখতে হবে, হজ যেমন করতে হবে, দাড়ি টুপি যেমন রাখতে হবে, ঠিক তেমনি নারীদের উপরে জুলুম হলে বন্ধ করতে হবে। এ নওজওয়ানেরা, তরুণেরা, এটা আমাদেরকে ইসলাম শিখিয়েছে। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী ও সাহাবাদের উপরে এত জুলুম কেন করেছিল? এই জন্য জুলুম করেছিল। আল্লাহ নবী গরিবের পক্ষে ছিল, ইনসাফের পক্ষে ছিল, মানবতার পক্ষে ছিল, ইতিমের পক্ষে ছিল, বিধবার পক্ষে ছিল, নারীর পক্ষে ছিল, সভ্যতার পক্ষে ছিল, অধিকারের পক্ষে ছিল। আর আবু জেহেল ছিল জুলুমের পক্ষে, আবু জেহেল ছিল মানবতার বিরুদ্ধে, আবু জেহেল ছিল নারী দেহ শোষণকারী, আবু জেহেল ছিল সন্ত্রাসের পক্ষে। এই জন্য আবু জেহেল দেখলো মুহাম্মদ রাসূলকে যদি রুখানো যায় তাহলে আমাদের সাম্রাজ্য মিটে যাবে। এ যুবকেরা, তরুণেরা, তাই তারা আমার রাসূলকে অনেক জুলুম করেছে, তারা আমার নবী সাহাবাদের উপরে অনেক জুলুম করেছে। এ যুবক এত জুলুম করেছে, গরম মরুভূমির উপরে নবী সাহাবাদেরকে শুইয়ে দিয়েছে, বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে, চাপিয়ে দিয়ে বলতে লেগেছে, এ মুহাম্মাদের গোলামেরা, মুহাম্মদকে ছেড়ে দাও, নাই তোমাদেরকে জানে মেরে দেওয়া হবে। এই কঠিন মুহূর্ততে সাহাবা হুজুররা মরণকে হাসতে হাসতে মেনে নিয়েছে, আল্লাহ নবীকে ছেড়ে দেয় রে। আরো জোরে বলুন সুবহান। সেই নবী পাকে দেখানো রাস্তায় আজ যদি এতিমের উপরে জুলুম হয়, আমরা লড়বো এতিমের পক্ষে দাঁড়িয়ে। আজ বিধবার উপরে জুলুম হয়, বিধবার পক্ষে দাঁড়িয়ে লড়বো। আজ যদি হিন্দু হোক, আদিবাসী, সাঁওতাল হোক, কোন গরিবের উপরে যদি বেইনসাফি হয়, তার পক্ষে দাঁড়িয়ে আমরা লড়বো। এই যুবকেরা, তরুণেরা, আজ মানুষের অধিকারের জন্য আমরা লড়বো। কেন? এটা নবী পাকের সুন্নাত। নবী বললেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, সে আমার সাথে আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। শুধু মেসওয়াক করা সুন্নত নয়, দস্তকান বিচ্ছে খাওয়াটা সুন্নত নয়। এখন তো সুন্নত শুধু এগুলো হয়েছে, শুনছেন তো নাকি? এগুলোর থেকে অনেক বড় বড় সুন্নত হলো জালিম শাসকের বিরুদ্ধে লড়ে আল্লাহর জমিন, আল্লাহর সৃষ্টিকে নিরাপত্তা রাখার নাম ইসলাম। এটা আরো বড় সুন্নত নবীর। তাহলে আজকে বলো, আমার নবীর সুন্নতকে বাঁচাবার জন্য গরিবের পক্ষে দাঁড়িয়ে, বিধবার পক্ষে দাঁড়িয়ে, এতিমের পক্ষে দাঁড়িয়ে, অসহায়ের পক্ষে দাঁড়িয়ে আমরা জালিমদের বিরুদ্ধে লড়তে কারা রাজি আছি? আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলো। লড়তে রাজি আছে? রাজি আছে? হাত নামান। তাহলে লড়তে যখন রাজি আছে, আজকের ফেরাউন আপনারও বুকে ভারী পাথর তুলতে পারে, আজকের নমরুদ, আজকের আবু জেহেল, উতবা, সাইবা আপনাকে জেল দিতে পারে, মারতে পারে, ঘর ভাঙতে পারে, কেস দিতে পারে। আপনারা এগুলো সহ্য করতে পারবেন? জোরে বলুন, পারবেন তো নাকি? যদি পারেন তাহলে আগিয়ে আসেন, আর যদি বলেন পারবো না, পরকালে জাহান্নাম সহ্য করতে পারবেন? তাহলে এখানে মার খান। যে কোনো এক জায়গায় তোমায় মার খেতে যাবে। নবীরা মার খেয়েছে ইনসাফকে প্রতিষ্ঠিত করতে গিয়ে।
নৌকোতে করে যে কাঠের বাক্স করে মায়ের মমতার কোল থেকে বেরিয়ে চলে যেতে হয়েছে, বড় নিজের মিশর ছেড়ে তাকে রওনা দিতে হয়েছে, 40 বছর নিজের এলাকা থেকে বাইরে থাকতে হয়েছে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে না বানালে কিছুই বানাতো না, মক্কা ছেড়ে দিয়ে ইয়াসরিবে হিজরত করতে হয়েছে। আর তুমি বলছো আমি পারবো না, তাল মিলিয়ে চলবো, তোমার পরকাল কামিয়াবি। জোরে বলো। এতদিন গায়ে হাওয়া লাগিয়েছো খুব, এতদিন ছিল হাতের মুঠোর মধ্যেই, কিন্তু নিজে হাতে তো ফসকে দিয়েছো। এবারে এই মসজিদ মাদ্রাসা ওয়াকফকে ফিরাবার দায়িত্ব তোমার আমার। যদি ফিরাতে না পারো আল্লাহর আযাবের জন্য অপেক্ষা করো। আল্লাহ ছেড়ে দেবে মনে করেছো? এবার আল্লাহর আযাব ভূমিকম্প হয়েও হতে পারে, আসমান থেকে কোনো কিছু পড়ে হতে পারে, কঠিন কঠিন ভাইরাস বিমারে হতে পারে, বা জালিম হুকুমতদের দিয়ে আমাদেরকে মেরে দিতে পারে। আমার কথা ওপেন বাপ, অসুবিধা হচ্ছে নাকি? আর যদি বলো যে না ভুল হয়েছে, তওবা করো, যে পথে ওরা দখল করেছে ওই পথে গিয়েই আবার ফিরিয়ে আনো। দ্বিতীয় কোনো পথ আমার জানা নেই, তোমাদের থাকে বলো। তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহ 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 ওয়াকাফতুল্লাহ ওয়াকাফতুল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুললেই তো হয়ে যেত সব। আল্লাহ আমি দুনিয়ায় এসেছি, আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া সব মরে যায় যেন আল্লাহ। অনেকে বলে হুজুর বদ্ধ করেন না, মরে যান। যদি মরে যেত তাহলে বেলালের ঈমান পরীক্ষা নেবে কি করে? আমার কথা বুঝছেন তো নাকি? না আওয়াজ ভুল হচ্ছে? কিছু ভুল হচ্ছে নাকি? এটা ঝিমিয়ে গেলি কেন রে বাবা? ভুল হচ্ছে। তোমরা তো অনেক হুজুরের ওয়াজ শোনা মৌলভী সাহেব বাবা, আমাদের থেকে বড় বড় মাওলানা আল্লাহ করে তোমরা কত ওয়াজ শুনেছে। ভুল বুঝুনি, আমাকে পরিবর্তন হও, এখনো সময় আছে, এখনো সময় আছে। আমরা সবাই মিলে নবী বংশের আওলাদের পাশে দাঁড়াবো। সে গিয়ে বুঝাচ্ছে দলিতদের ঘরে, দলিতদের বুঝাচ্ছে। দলিতরাও বিপদে আছে না? না, তাদের কত পিটিয়ে পিটিয়ে মেরে ফেলছে, তাদের ঘরে তো খুন করছে, তাদের তো পড়াশোনা থেকে নেবিয়ে দিচ্ছে। তারা যে বুঝাচ্ছে, সে যে বুঝাচ্ছে মতুয়াদের ঘরে। আমরা তো এতদিন জানতাম মতুয়ারা ভারতীয়, কিন্তু দিদি মুদি মিলিয়ে আমাদেরকে জানিয়ে দিল মতুয়ারা হলো বাংলাদেশি। কথা বুঝছেন না? অথচ মতুয়াদের ঘরে আগের সরকার অনেক ফ্যাসিলিটি দিয়েছিল। এই আসার আগে যে সরকার ছিল মতুয়াদের অনেক উপকার করেছিল বাবা। বিশাল বিশাল কলোনি, রাস্তাঘাট কি করেছে না করে না? হ্যাঁ, আমাদের না করলেও ওদের করেছিল, আর ওরাই রাতে রাতে ঝাঁপ মেরে দিয়েছিল। এখন ভাবলো হয়তো আরো কিছু পাবো, কিন্তু ঝাঁপ মারতে গিয়ে দেখা যাচ্ছে বাংলাদেশি হয়ে গেছে। কিন্তু এরপরও মতুয়া ভাইদের সঙ্গে আমরা বন্ধুত্ব করবো, ঠিক না বেটি? আমার ভাই গিয়ে বুঝাচ্ছে, ভাই তোরা যেখানে বেশি তোরা দাঁড় করা, আমরা 20-30%, 25% আছি, তোদেরকে সাথ দিচ্ছি। যেখানে দলিত বেশি তোরা দাঁড়া, আমরা 15-20-30% আছি, তোদেরকে সাথ দিচ্ছি। যেখানে আদিবাসী বেশি তোরা দাঁড়া, আমরা 20-30% আছি, তোদেরকে সাথ দিচ্ছি। জল জঙ্গলে সব আদিবাসীরা আছে না? আবার যেখানে আমরা বেশি, যেমন দেখুন গাই হাড়ুয়াই, এসব জায়গায় আমরা বেশি না, এখানে আমরা দাঁড়াবো। তোরা যা আছিস 15-20% আমাদেরকে সাথ দে, এখান থেকে আমরা বেরোই, তোরা ওখান থেকে বেরো, মিলে মিশে একসাথে আমরা শক্তিশালী হব। কেন গরিবরা আজকে বড় বিপদে। তাহলে এই জায়গায় সবাই সবার সাথ দিচ্ছে, তোমরা কি তোমার নিজের ভাইয়ের সাথ দেবে? কি গো, আর না 500-1000 এসে গেলে বিক্রি হয়ে যাবে? হ্যাঁ, ঠিক বলছো? মনে কষ্ট হচ্ছে আমার কথা শুনে? আমার কথাই কারা সহমত? আরো একবার হাত দিয়ে তুলে দেখো, ভাইয়ের সাথ দেবে তো? ঠিক বলছো তো? কোনো লজ্জা টজ্জার ব্যাপার নেই। ইফতার পার্টির নামে ইসলাম বিদ্বেষীদের নিয়ে বেরুজাদের গুজে গুজে তরমুজ খাওয়ানো হচ্ছিল। হ্যাঁ, তখন মনে হয়নি এটা ধর্ম নিয়ে কি হচ্ছে? আব্বাস সিদ্দিকী বলাতে কষ্ট হচ্ছে। হ্যাঁ, আমি তো এখনো সহ্য করে আছি, আমি আরো কিছু পারি করতে, আরো বলতে পারি। কথা বুঝে আসছে? কত কি হয়েছে আমার ধর্মকে নিয়ে, তখন মনে হয়নি যে নবী দিবসের মেম্বার, বিশ্ব নবী দিবস মেম্বারে
ফাসেক ফাজিল বেহুদা পিশাব করে পানি নিতে জানে না, তাকে তুলে নিয়ে হই হই করেছে না করে না? আর নবীর ঘরের ছেলে নবীর মেম্বারে বসে নবীর উম্মতকে নবীর দ্বীনের দুশমনদের বিরুদ্ধে বোঝাচ্ছে, তো সমস্যা হচ্ছে কেন? এরপরে যদি কোনো মুসলমানের আমার কথায় সমস্যা হয়, জানবেন এই হলো আমার জাতির মধ্যে গাদ্দার। কথা মাথায় শুনছে? আর ওই গাদ্দার নিয়ে আরো একটা কথা বলে যাচ্ছি, শোনেন, মুসলমানের বেটা নিজের ক্ষতি করতে পারে, কোনোদিন দ্বীনের দুশমন হতে পারে না। আর মুসলমানের বেটা যখন দ্বীনের দুশমন হবে, তখন জেনে নিও এ চাষ হয়েছে আমাদের জমিনে, কিন্তু একে চাষ করেছে অন্যজন। এক কথা বুঝছেন তো নাকি? প্রোটেকশন অন্যজন দিয়ে চলে গেছে, আর বেশি কিছু বলবো না। কেন? যত খারাপই হোক, মদও খেতে পারে, চুরি করতে পারে, জেনা করতে পারে, হাজারো ভুল করতে পারে মুসলমানের বেটা, মুসলমানের খুন, কিন্তু কোনোদিন দ্বীনের গাদ্দার হতে পারে না, নবীর দুশমন হতে পারে না। আর যখনই হবে জানতে হবে জমিনে চাষ হয়েছে আমাদের, কিন্তু অন্যজন চাষ করে দিয়েছে। কথা কি খারাপ লাগছে নাকি? খারাপ তো যার লাগবে যার চাষ অন্যজন করেছে, তোমার তো খারাপ লাগার কথা নয়। আর এগুলো ঠিক দেখবেন বেরোবে বাজারে, ফোঁস ফোঁস করবে, তখন শুধু বল দূর থেকে বুঝে নেবে ওই সর্বনাশ, তো চাষ অন্যজনের। শুধু এইটুকু দেখে লিও, আর কিছু বলতে যাও না, শুধু চিনে রেখে দিও। কি গো অসুবিধা? আমার ভাই অসুবিধা হওয়ার ব্যাপার নেই তো। আল্লাহ করে তোমরা হালালি চাষ, তোমাদের সব ইমানদারের খুন আছে, তোমাদের আবার টেনশন কিসের? ঠিক দেখবেন একটা করে বেরোবে। যেমন কিছুদিন আগে একজন বেরিয়েছিল না, কি নাসরিন না কি সব নাম, ও সে যে আমার ঘরে এসেছে, কিন্তু চাষ অন্যজন করে দিয়েছে। না এত বড় বড় কথা বলতে পারে ইসলাম নিয়ে বিরোধী নিয়ে? কম বক্তব্য, যদি ইসলাম পছন্দ নয় বেরিয়ে যান। বিরোধী করছিস কেন? তার মানে কি থাকবো এখানে, এখানে জেলিয়ে রাখবো, তার মানে কি অন্যজনের প্রোটেকশন, আমাদের নয়। অনেক সময় দেখবেন আম গাছে ডাল কেটে ছেটে অন্য একটা গাছ গুজিয়ে দিয়ে হয় কলম। ও আচ্ছা, এটা অরিজিনাল চারা, আটি নয়, তার মানে বাকিটা বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, আল্লাহ কাল সব বুঝতে পারছে, আমি বেশি বলবো না। সামনে দিন আবার আসবো তো, ওই আপনাদের এই মোড়ে আছে উতারে, হ্যাঁ ওপরটা একটু ছাইবি নাই, ঠান্ডা হাওয়া লাগছে, ওয়াজ করতে গিয়ে গরম হয়ে যায় তো, কিন্তু একটা ঠান্ডা ভাব কিন্তু গায়ে লাগছে, এতে কি হবে বুকের ভেতরে কফ বসে যাবে, ওপরটা একটু ছাওয়া দরকার। আসেন একটু সালাম দিই ইয়া নবী সালাম। বাপজান আমার, এতক্ষণ ধরে যা কিছু বলছি আল্লাহ রসুলের পক্ষে দাঁড়িয়ে বলছি না বিরুদ্ধে? এটা আওয়াজ দেন না ভাই। পক্ষে বলতে গিয়ে কার ঘর থেকে কল্লা আলাদা হচ্ছে, কার হাত কাটছে, কার কি হচ্ছে, সব দেখার সময় আছে ভাই? কথা এটা, আমাদের সঙ্গে কোন ধর্মের লোকেদের ঝগড়া নাই, আছে নাকি? সবাই আমরা বাপ আদম মা হওয়ার ছেলে মেয়ে, আমরা মিলেমিশে থাকবো, কারবার করবো, ব্যবসা করবো, লেনদেন করবো, দেশ চালাবো, সব চলবে। কিন্তু বাপ কেউ যদি আমাদেরকে প্রসাদ খাইয়ে কাফের বানাতে চায়, তার সাথে লড়াই হবে না? হবে না? আজকে বুকে হাত দিয়ে বলুন, ইরাদের চক্রান্ত আমাদেরকে বেঈমান বানাবে। কারণ ঈমান যতদিন আছে কোন মায়ের বেটা আমাদেরকে মিটাতে। এই সালাউদ্দিন আইয়ুবীর জীবনী শুনেছেন তো? 12,000 মাত্র 4 লক্ষের বিরুদ্ধে। আরে আমার দাদা হুজুরকে দেখো না, কলিকাতা শহীদ মিনারে দাঁড়িয়ে হুঙ্কার দিয়েছিল, দিল্লি থেকে বড় লাট এসে বলছে, বাবা আবু বকর, ফুরফুরার হযরত আবু বকর সিদ্দিক, আপনি যেটা বলবেন সেটা বড় মসজিদের পাশ দিয়ে আর এসব বাজনা টাজনা বাজানো হবে না। দাদা হুজুর বলেছিলেন মসজিদ বড় ছোট নয়, সব আল্লাহর ঘর সমান। দাদা হুজুরের জীবনী দেখো, কেন? ঈমানের পাওয়ার। এ যুবক, ঈমান তৈরি করো, আর ঈমান তত মজবুত হবে যে যত বেশি আল্লাহ রাসূল কোরআন ইসলামকে ভালোবাসবে। কথা মনে থাকবে? মানতে পারোনি হালকা বয়সে ভুল হচ্ছে, কালকে আল্লাহ করে বয়স হলে নামাজি হবে, হাজি হবে, সব হয়ে যাবে। এখন হালকা বয়সে তো নাই, ভুল করে ফেলছে, কিন্তু তুমি যদি বেঈমান হয়ে যাও,
তাহলে কি হবে? ইসলামের প্রেম রাখো, নবীর প্রেম রাখো, কোরআনের প্রেম রাখো, মসজিদকে ভালোবাসো, মাদ্রাসাকে ভালোবাসো, কবরস্থান খানকাকে ভালোবাসো। অনেকে ভাবছে আমার বাড়ি তো গ্রাম এলাকায়, আমার কবরস্থানে সমস্যা নেই। আরে বোকা, ইসলামের সিস্টেমটাকে এরা মিটাতে চাইছে, এরা চাইছে পুরানো সিস্টেম তৈরি করব। তাহলে আজ শহরতলিগুলো নেবে, শহরগুলো নেবে, কাল তোমার গ্রামেও সিস্টেম আইন করে দেবে, কোনো কাউকে কবর দেওয়া যাবে না, পুরাতে হবে। তখন কি করবে? আজ তো কেউ চিল্লাচ্ছে, বুক ফেটিয়ে তোমাদের কাছে আজ তো আব্বাস সিদ্দিকী বুঝাচ্ছে, কালকে কেউ বুঝাবার থাকবে না। আজ তো আব্বাসের ভাই নওশাদ জানের উপরে রিস্ক নিয়ে 42 দিন, আবার পরে আরেকদিন জেল খেটে লড়াই করে কেস কামারি করে এখনো তো লড়ছে, কাল তো কে আসবে না। এই সময় সাথ দাও, জাগো, বোঝো, কারো ক্ষতি করার জন্য নয়, কিন্তু যা ক্ষতি আমাদের হচ্ছে, ক্ষতিটা কারো হচ্ছে না। আসো দয়ার নবীকে একটু সালাত ও সালাম পাঠ করি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আপনা লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। জিবরাইল দিলে খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। সকলে গায়ে গায়ে বসুন। বালাগাল উলা বিকামালিহি। আমি আজকে একটা ছোট কথা বলবো, এই কথাটাকে মনে রাখতে হবে। আগামী দিন যদি এমন ঘটনা ঘটে, সেদিন এসে বলবো যে আমি বলেছিলাম, মনে পড়ছে। আচ্ছা, আমি যদি আপনাকে 100 টাকা দিয়ে আপনার থেকে 1 লাখ টাকা বার করে নিই, আপনার 100 টাকা লিয়াটা কি বুদ্ধিমানের কাজ হবে? আজ এরকমও চক্রান্ত চলছে, লে একটা কিছু লে বিনিময়ে হাজার হাজারটা বার করবে, এটাও একটা পরিকল্পনা চলছে। এইটুকু কথা শুধু মনে রাখেন, বাকি দিন যখন আসবে আমি আপনাকে সত্যটা মিলিয়ে দেবো। পুরোটা আজকে এই জন্য বলছি না, আমার কম এখনো অনেকটা গাফিল ও ঘুমোচ্ছে, এখনো জাগেনি। এ কম এখনো আবেগে আছে, আবেগে ভাবছে আমরা হই হই করে রাস্তা বন্ধ করে সব নিয়ে নেবো। 2-4টাকে দাম দাম করতে দিলে না, আর বাকি কাউকে পাওয়া যাবে না। 2-4টে ডুম ডুম করে ছেড়ে দিলে বাকি আর কাউকে পাওয়া যাবে না। পাগলামি করে মজা নাই, সব কিছু করার সময় আছে। আগে কোমরটাকে মজবুত করতে হবে, তারপরে 20 তলা উপরে চাপালেও অসুবিধা যদি ভিতটা মজবুত থাকে। আর ভিত যদি কাঁচা হয়ে যায়, 20 তলা কেন 2 তলা চাপাবার পরে একদিন দেখবেন ভেঙে হুড়মুড় করে পড়ে যাচ্ছে। আমার কথায় কিছু কষ্ট পেয়েছেন? যদি বিশ্বাস ও ভালোবাসা থাকে তাহলে বাবা একটু চোখ কান খোলো, মোবাইলে শুধু গান টান ইদিক উদিক করুনি।
একটু দেখো দুনিয়ায় কি হচ্ছে, খবর টবর গুলো একটু শোনো, একটু দেখো, একটু চারিদিকে খোলো, দেখো কি হচ্ছে। বড় কষ্টের সাথে বলছি, তোমরা জানো না তোমাদেরকে শেষ করার জন্য সব থেকে বড় যদি অবদান হয়, তোমার জাতের একদল গাদ্দারের অবদান হবে। তোমার জাতের মধ্যে গাদ্দার আছে, ওপেন বলে যাচ্ছি। সেদিন আমার বিরুদ্ধে অনেক মোল্লা মৌলী সাহেব, এক শ্রেণীর, সবাই নয়, আমার বিরুদ্ধে চার করেছে না করেনি। আজকে এত বড় অখাপ চলে এলে এত কিছু হচ্ছে, কই তাদের মুখে কোনো কথা নেই? গাদ্দার গুলোকে চিনতে পারছো? আগামী দেখবেন আবার এরাই কোন বিষয় নিয়ে রাস্তায় নেবে, হয় হয় করবে, আর তোমরাও সময় এমন আবেগপ্রবণ হয়ে গেছো, ওই করছো, ওই করে কি লাভ? প্ল্যান তৈরি করো, পরিকল্পনা করো। যে কোনো জিনিস, এটা বাড়ি করতে গেলে তার ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যান করতে হয়। এত বড় একটা পরিকল্পনা তোমাদেরকে মিটাবে, সেটাকে ব্যর্থ করার জন্য তোমাদেরকে একটা ব্লুপ্রিন্ট, ইঞ্জিনিয়ারিং প্ল্যান, পরিকল্পনা করার দরকার আছে না? নাই। একটু বুঝে বুঝে কাজ করো। যারা আমাকে ভালোবাসো, খুব সাবধান, খুব সাবধান। আমাকে যদি ভালোবাসেন সন্তানের মতো, আমার আব্বা আম্মাদের বলছি, আমি আপনাদের ছেলের মতো, কিন্তু আপনার পীরের খুন, নবী বংশের আওলাদ, আমরা অর্ধেক পৃথিবী চালানোর রক্ত আমাদের শরীরে আছে। আপনাদের পরামর্শ দিচ্ছি সন্তানের মতো, আর যুবকদের বলছি, বোনেদের বলছি, খুব সাবধান। বাচ্চাগুলোকে পড়াও, ঠান্ডা মাথায় প্ল্যান তৈরি করো। বেশি রাস্তাঘাটে হুড়োহুড়ি নয়। কি বলছি শুনছো? টাইম যখন আসবে, ঠিক টাইমে, ঠিক দিনে, এক বল একটাই ছক্কা, ব্যাস খেলা শেষ। কথা মাথায় শুনছেন তো? হুড়োহুড়ি নয়, খুব ঠান্ডা মাথা। তবে হ্যাঁ, একটা জায়গায় আমি প্ল্যান করছি, একবার মাথা ভিড় দেখানো দরকারও আছে। আছে না? না, আমার দেশে দেখবেন 26শে জানুয়ারি সব মাটির তলা থেকে দেশের পাওয়ারকে বার করা হয়, দেখানো দরকার আছে। এই পাকিস্তান হাম কিসি সে কম নেই, দেখানো দরকার আছে না? না, তাহলে আমার দেশে যারা কিছু একটু চুঁচা টিটা করছে, একটু দেখানো দরকার আছে না? না, এজন্য একটা চেষ্টা চলছে। দিনটা যদি হয়ে যায় খবর দেবো, একবার ব্রিকেট একটা করব, মাথা দেখানো দরকার আছে না? না, কিন্তু গাঁটের পয়সায় যেতে হবে। রাজি আছেন? রাজি আছে? তবে বাচ্চাদের নিয়ে যাবে না, বাচ্চাদের নিয়ে যাবে না। কেন, আমার তো বিশ্বাস, যা হাত উঠেছে, হাত যদি সত্য হয়, একটা ইতিহাস আছে। আজানটা হয়ে যাবে। নামাজ কটাই করে দেখছেন কেমন ঠান্ডা লেগে যাচ্ছে। এই সুযোগে একটা কাজ আছে, যাও যাও, কই লোক কই, যাও, কথা বলবে না, যার যা খুশি দিয়ে দাও, যার যা খুশি দিয়ে দাও, থাকতে ফিরিয়ে দেবে না। আল্লাহু আকবার। এখানে নামাজ পড়ে যাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুররাত আইনি ইয়া রাসূলুল্লাহ।
अल्लाहु अकबर अल्लाहु اللهم رب عبادك آت محمد وسيلة الفصيلة مقام محمد لله جوات إنك لا আলহামদুলিল্লাহ আজান হয়ে গেছে নামাজ হবে আসেন আমরা দোয়া চাইব আল্লাহর কাছে আমি আরো একবার জিজ্ঞেস করছি আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলেন না তো যদি পান ভুল যদি করি আপনি তো আমার বাপ সমতুল্য হন মা সমতুল্য হন ছেলে ভুল করলে কি করে পাড়ায় মাইক লেগে প্রচার করে না বুকে বুঝায় আপনি বলবেন আমাকে আমি আপনার সঠিক পরামর্শ লব আপনি যদি ভাই হন বোন হন আপনার ভাই ভুল করলে পাড়ায় মাইক লেগে প্রচার করেন নাকি তাহলে আমাকে যদি ভাই মনে করেন পরামর্শ দেবেন ভুলটা ধরিয়ে দেবেন মেনে নেব কিন্তু মনে রাখবেন আমাদেরকে এইভাবে থাকলে হবে না এরকম হতে হবে যার যেটা আছে থাক আমরা মুজাদ্দিদ জামানকে ভালোবাসি আমরা দাদা হুজুরকে পিয়ার করি দাদা হুজুরের আওলাদদের মধ্যে থেকে যদি কাউকে কারো অপছন্দ হয় আমার ভালোবাসার মানুষদের বলছি সমালোচনা করবে না তার থেকে দূরে সরে যাও তাকে কথার মধ্যেই রেখো না এমনি ঠান্ডা হয়ে যাবে কথা বুঝে আসছে কিন্তু তুমি কোন পীরের মুরিদ খুনকে সমালোচনা করে ক্ষতি করা হবে আরেকটা কথা আমাদের ভালোবাসতে হবে আল্লাহর জন্য মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান প্রকৃত ঈমান ও ঈমানের মজা তো তারা পায় যারা ভালোবাসে আল্লাহর জন্য দুশমনি করে আল্লাহর জন্য আত্মীয়তা করে আল্লাহর জন্য বিচ্ছেদ হয় আল্লাহর জন্য তো যা নামাজ পড়বেন আসেন সকলে তওবা করি আমরা আসেন সকলে পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আমি জানা অজানা ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন একবার রোজা রাখবেন বাপ মার খেদমত করবেন বড়দের সম্মান করবেন ছোটদের স্নেহ করবেন মালদাররা যাকাত দেবেন মালদাররা হজ করবেন যাকাত হলো আপনার আত্মীয়র মধ্যে যারা গরীব তাদের হক আত্মীয় গরীব যদি না থাকে প্রতিবেশীর কেউ গরীব তাদেরকে দিতে হবে সে যদি না থাকে পৃথিবীর যে কোনো ইমানদার মুসলমানকে যাকাত দিতে হবে যাকাত তোমার টাকা নয় গরীবের টাকা তোমার ব্যবসায় আল্লাহ গরীবের পক্ষ থেকে শতকরা 2.5% লাভ দিয়েছে মনে থাকবে যাকাত দেবেন শেষ কথা দেশকে ভালো রাখবেন ভালোবাসবেন আরেকটা কথা আমার ওয়াজকে নিয়ে নানা রকম কাটিং করা হচ্ছে চক্রান্ত করা হচ্ছে আমার নামে অনেক মিথ্যাচার প্রচার করা হচ্ছে এখানে আসবে ওখানে আসবে এখানে দাওয়াত ওখানে দাওয়াত এই হয়েছে হ্যান হয়েছে মিথ্যাচার হচ্ছে আমি একটা মানুষ কটা বিষয়ে আলোচনা করব তাই প্রতি শুক্রবার দিন আমি লাইভে বসি পীরজাদা এমডি আব্বাস সিদ্দিকী পেজে আর এবং পিএবিএস ইউটিউব চ্যানেলে যদি কারো কিছু প্রশ্ন জানার থাকে জেনে নেবেন এবং আমার ফোন নাম্বার তো আপনারা জানেন ফোন করে সত্য মিথ্যা যাচাই করবেন যেখানে সেখানে হই হই করে ফেলবেন না আখরি জামানা আখরি জামানা আখরি জামানা আখরি জামানা আখরি জামানা আল্লাহ নবী বললেন হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো কষ্টকর হবে
আখিরি জামানা, আখিরি জামানা। মা ছেলেকে বিক্রি করে মোবাইল কিনছে, সেই জামানা। মা মা বুঝতে পারছেন? মা আল্লাহ ও রসুলের পরে যার দরজা মা, বাপের থেকে 3 গুণ বেশি যার দরজা মা, সেই মা এই জামানাতে মোবাইল ছেলে বিক্রি করে মোবাইল কিনছে, অসম্ভব কিছু নয়। বিশ্বাস হয় ভাইটার উপরে, ছেলেটার উপরে বিশ্বাস আছে? তাই একটাই কথা বলবো, আমার মিশন দুটো, আপনাদের ঘরে আখিরাতে নবীর কাতারে জান্নাত নিয়ে যাওয়ার চেষ্টা করছি। কারণ কেন? নবী আজও তোমাদের জন্য কাঁদছে, আমি সেই নবীর উম্মত, তোমাকে ভালোবাসলে উনি খুশি হবে। কথা মাথায় ঢুকছে? দ্বিতীয় কারণ হচ্ছে দুনিয়ায় চাই তোমরা কারো গোলামি নয়, ভাগীদারিতে ইজ্জতের রুটি খাও। বাস, যে খুশি বসুক। এই যে মৌলানা সাহেব বসে আছে চেয়ারে, বসুক না, বসুক, আমার বসতে হবে না, উনি বসুক, কিন্তু চেয়ারে 3টে পায়া ওনার থাক, একটা আমাদের থাক। উনি ওই চেয়ারে বসে যদি আমাদের বিরোধী করে, বলবো ওঠেন, পাটা খুলে নেবো, বসতে পারবে? অর্থাৎ সরকার পড়ে যাবে। আমাদের 60-70টা দরকার আছে না নাই? আর বাকি যা আছে তোরা সবাই মিলে যা পারিস করবে, যা করে কে কি এই চিজ বল, আমারটা কার লাগাবো বল। বস, যে বসবি মনে রাখবি আমার বিরুদ্ধে বসে যেন ফতোয়াবাজি করবি নি, আমার বিরুদ্ধে যেন বলবি না দিল্লি চল যা, তাহলে খুলে নেবো। যদি আজ এই কথা যদি 21-এ মানতে, তাহলে বলতে পারতো দিল্লি যাও, পা খুলে নিলে হোঁচটকে পড়ে যেত। এমনি তো যখন তখন নাকি পড়ে যাচ্ছে শুনছি। তো যাই হোক, ভুল করেছি না করিনি, মানুষ জাগো। আর একটা কথা আমার কওমের ভাইদের বলি, তুমি মুসলমান, তুমি যদি ধর্মকে ভালোবাসতে যাও অমনি হবে কমনাল। আর যার হয়ে লড়াই করছো, তিনি যখন রাতারাতি এখানে একটা ওখানে একটা ওখানে একটা ধর্মস্থান করবে, তখন তিনি হবে সেকুলার। বুঝতে পারছেন? উনি করছে দিঘাতে, উনি করছে এখানে কোথায় নিউ টাউনে, উনি করছে আবার কোথায়, তখন বলছে আমি সেকুলার। আর ওনার দলে কেউ একজন ওনার হয়ে কত জুলুম করেছে, কত কিনাই করেছে, খারাপই মা ধর কিনা করতে বাদ দিয়েছে, তিনি যখন বলছে আমি একটা কিছু করব, বলছে ও কমনাল। তা এখনো যেগুলো আছো মনে রেখে দিও, সময় এখনো আছে, বেরিয়ে চলে আসো, ঘরের ছেলে ঘরে চলে আসো, ঘরের ছেলে ঘরে চলে আসো, মিলে জুলে থাকো। আর এসেই যেন এক কাঁদি লিবার আবার শখ করবে না, এসে কিছুদিন গোড়ায় পানি দাও গাছে, তারপরে তো ডাব খাবে। কি গো ভুল বলছি নাকি? এসেই যদি কাঁদি চাও, আবার তো সন্দেহ লাগবে যে সেটিং করে এসেছিস তো, যে লিয়ে দে দিবি, লিয়ে দিয়ে দিবি কেন? এরকমও তো সন্দেহ হয় যে এত কিছু করে লাস্টে দেখা যাবে জামাই আদরের মতো ঢুকে যাচ্ছে। একটু সাবধানে পা ফেলা দরকার আছে না? না, তাই বিশ্বাস হয়, বিশ্বাস হয়। আব্বা ছেলেকে বিশ্বাস করে, ভাইরা বিশ্বাস করে। দীর্ঘ 9 বছর 10 বছর দেখছেন আপনারা, আমাকে কত কিনা হয়েছে, আমি আমার জায়গায় কিন্তু দাঁড়িয়ে আছি। কোন নরণচরণ দেখেছেন? বিশ্বাস হয়? যদি বিশ্বাস হয় আরো একবার সাক্ষী দেন, বিশ্বাস হয়, বিশ্বাস হয়, তাহলে ইদিক উদিক করবেন না, ইদিক উদিক করবেন না। কথা বুঝে আসছে? পিছনে থাকুন, সামনে থাকবো। আগে যদি খেতে হয় বলি আমি খাবো, যেখানে যাবো যার সাথে যাবো সাথে সাথে থাকো, ব্যাস। বাকি কি করতে হয় দেখো না। গাছ তো লাগিয়েছি, একটা ফল হয়েছিল, এমন একটা ফল হয়েছে সবাই কেড়ে 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 রে রে করে চিল্লাচ্ছে। এখন কি চিল্লাচ্ছে না চিল্লাই না? একটা ঝাঁঝি সব পাগলা। তো এইরকম দ্বারা যদি আল্লাহ আগামী দিন আরো কটা যদি দিয়ে দেয় না, সব পাগলামি ছড়িয়ে ফেলবো ইনশাল্লাহ। তো যা কার কথা বাড়াচ্ছি না, নামাজের জন্য ছোট করছি, কেন আল্লাহর নামাজ আমাদেরকে পড়তে হবে। আসুন সকলে হাত তুলি, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, হাবিবের খাতির রহমত করে, দয়া করে, মেহেরবানি করে আল্লাহ
আমরা যারা হাত তুলেছি পর্দার আড়ালে মা বোনরা হাত তুলেছে, আমাদের হাত তোলার আগে পর্যন্ত যত গুনাহ ছিল মাফ করে দিন আল্লাহ। জানা অজানা ছোট বড় সব গুনাহ মাফ করে দিন আল্লাহ। রহমত করে মেহেরবানি করে নিজ গুণে যদি কিছু সওয়াব দেন, সর্বপ্রথমে সওয়াব আকায়ে নামদার তাজদারে মদিনা দুলহায় আমিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নজরানা হিসেবে সওয়াবটুকু পৌঁছে দিন। হুজুরে আলা আওলাদ আম্মাজান সাহাবে کرام সাহাবীগণ হযরত ইমাম হাসান হুসাইন হুজুরদের রূহের সওয়াব পৌঁছে দিন। चार पिराने बेचारे माँ हुजूर रूफा के सौब पहुँचे दी। जन्नतुल बाकी जन्नतुल मुअल्ला सरे मुबशर खुलफाए राशिदीन तमाम साहबा हुजूर दे रूहे सौब पहुँचे दी। ऐ अल्लाह सुल्तान हिंद गरीब नवाज अताए रसूल खाजा मोइनुद्दीन अजमेरी हुजूरे रूह पाक सौब पहुँचे दिन। हुजूरे अब्बा अम्मा परिवार सन्तानदेर रूहे सौब पहुँचे दिन। आय अल्लाह सवाब आमादेर पीर मुर्शिद मुजाद्दिदुज्जामान उलिल अमर सय्यदुना अबू बकर सिद्दीक दादा हुजूर पीर किबला रूह पाक सौब पहुँचे दिन। दादा पीरेर पाँच कलिजार टुकड़ा खलीफा हुजूरदेर रूहे सौब पहुँचे दिन। आमरा जारा तुमी आमादेर मধ্যে बाप कुल मा कुल दादू कुल दादी कुल नाना नानी শ্বশুর শাশুড়ি कुल যারা চলে গেছে আল্লাহ আপনি জান্নাতি করে দিন আল্লাহ। আল্লাহ যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করুন আল্লাহ। দিদারে কাবা শরীফ দিদারে মদিনা শরীফ যাওয়ার তৌফিক দিন আল্লাহ। আয় আল্লাহ হাবিবের কাছে রহমত করে মেহেরবানি করে तमाम বিশ্বের মুমিন মুমিনা নর নারীদের জান মাল হিফাজত করুন আল্লাহ। আল্লাহ প্যালেস্টাইনবাসীর উপরে দয়া করেন, মসজিদ আকসাকে হিফাজত করেন, ভারতের মুমিন মুসলমানদের উপরে দয়া করেন আল্লাহ। आय अल्लाह मादेर मस्जिद मदरसा कब्रिस्तान ईदगाह खानका वक़फ़ की हिफाजत करें। आय अल्लाह आमार देश के अपनी जालिम हुकूमतेर हाथ থেকে हिफाजत करें। आमार राज्य को जालिम हुकूमतेर हाथ থেকে हिफाजत करें। आय अल्लाह आमार देशेर हिंदूदेरके भालो राखें, ख्रिस्टान आदिवासी दलित तादेरकेও भालो राखें। मতুয়া সাঁওতাল বাগদি समस्त धर्मेर मानुषদের सुस्थ भालो राखें। आमार देशेर सेनाबाहिनी पुलिस बाहिनी বিএসএফ বাহিনী সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরপেক্ষ কাজ করার তৌফিক দেন। খাস করে আমার কওমকে আল্লাহ সবাই ধোঁকা দিয়েছে, আল্লাহ আমার কওমকে আপনি গায়েবী সাহায্য করে এদেরকে একই সঙ্গে থাকার তৌফিক দিন আল্লাহ। এদের রুজিতে কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দেন আল্লাহ। আল্লাহ আমার ছোট ভাই নওশাদকে আপনি রাজ ক্ষমতা দান করুন। গরিব মুসলমান আদিবাসী দলিত সাঁওতাল বাগদি সর্বধর্মের অসহায় মানুষের হয়ে থেকে লড়াই করার তৌফিক দিন আল্লাহ। আয় আল্লাহ দয়াময় দয়া করে মেহেরবানি করে মানুষে মানুষে বিভাজন করে মানুষের অধিকার মানুষের বঞ্চিত করে দিয়ে আজকে অনেক মানুষ রাজনীতি রুটি শাকছে, তাদের হাত থেকে আল্লাহ এই সাধারণ গরিব সর্বধর্মের মানুষকে সজাগ করিয়ে দেয়। এদের মধ্যে মানব বন্ধন দেন, প্রেম দেন, ভ্রাতৃত্ব দেন, ভালোবাসা দেন। সবাই তো বাবা আদম মা হাওয়া সন্তান। আল্লাহ দাঙ্গা ফাসাদকে বন্ধ করে যা ধর্ম তার কাছে আমরা ইসলাম নিয়ে খুশিতে আনন্দে থাকা তৌফিক দেন এবং আল্লাহ আমাদের অধিকার ইজ্জত সম্মান নিয়ে মাথা তুলে বেঁচে থাকার জন্য পাওয়ার দেন। আল্লাহ আমার নলেজ সিরিকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ আমার নলেজ সিরির দাতাদের দানকে কবুল করে নেন। আল্লাহ অনেক ভাই আছে বছরে 1000 করে দেয়, এখন অনেকে দিতে পারেন, সবাইকে দিবার তৌফিক দেন আল্লাহ। যতগুলো ছেলে পড়াশোনা করছে বা ভর্তি হবে আবার প্রত্যেককে আল্লাহ উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন আল্লাহ। আয় আল্লাহ সবার জন্য দোয়া চাই, আমার বাপ মা ভাই বোন স্ত্রী বাচ্চা সকলের নসিব বড় করবেন, দিন ইসলামের ইমানে বাঁচিয়ে রাখবেন আল্লাহ। সবার জন্য দোয়া করি হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা নি'মান নাসির। আপনি আমার জন্য যথেষ্ট আল্লাহ। আয় আল্লাহ আপনার হাওয়ালায় ঘুরি, আপনার দয়াতে চলি, আপনার ভরসা ছাড়া কারো ভরসা লাগবে না। আপনি আমার জন্য যথেষ্ট আল্লাহ। আল্লাহ
এই জলসা কমিটিকে কবুল করুন। আমার মুরব্বী বাপ মা গুলোকে সুস্থ ভালো রাখুন, যুবক গুণ বোন গুলোকে সব সুস্থ ভালো রাখুন। আল্লাহ যেন লোভে বিক্রি না হয়ে যায়। আল্লাহ আজ আমার বোনেদের ঘরে হারামের টাকা দিয়ে, আল্লাহ মদের বিছানার টাকা দিয়ে আল্লাহ তাদেরকে ক্ষতি করছে, তার হাত থেকে আমার মা বোনদের ফিরে আসার তৌফিক দিন। আল্লাহ প্রকাশ্য দুশ্মন তো চিনা যায়, ছদ্মবেশে দুশ্মনদের হাত থেকে আমাদের জান মাল ইমানের হেফাজত করেন, প্রকাশ্য দুশ্মনের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষমতা দান করেন। আমিন আমিন আমিন। আল্লাহ বিজয় তো আপনি দেন, চেষ্টা আমার বা আমাদের আল্লাহ চেষ্টা করছি, বিজয় তো আপনার কুদরতি হাতে। আল্লাহ আপনি মুসা আলাইহিস সালামকে বারবার হারিয়ে লাস্টে তার উম্মতের পরীক্ষা নিয়ে শত শেষে মুসা নবীকে তো বিজয় দিয়েছিলেন। আমার রব আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাই মালিক, আমাদের ঈমান বড় দুর্বল, আমরা যেন লোভ লালসায় না পড়ে নিজেদের মধ্যে খেয়ে না করি। আল্লাহ অস্তিত্বের লড়াই আল্লাহ ত্যাগ স্বীকার করে আমাদেরকে প্রথমে বিজয় আল্লাহ আপনি দান করে দিন। আমিন আমিন আমিন। আল্লাহ দয়াময় দয়া করে মেহেরবানি করে যে যা সালিয়াত তুলেছে কবুল করেন। বারাকাতুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা কথা শুনেন, যারা আলেম উলামা ইমাম ভাইরা আছেন যোগাযোগ করবেন, সালাম দেন।